সকালবেলা বাসি কাজ সেরে স্নান সেরে মা ঠাকুর ঘরে চলে এসেছে ফুলের থালাগুলো গুছিয়ে নেওয়ার জন্য। কারণ পুজোর আগে ফুলের থালাটাই গুছিয়ে রাখলে পুজোটা ভালো হয়। তো বাবা এনেছিল গাঁদা ফুল। তো গাঁদা ফুল আর গাছে কিছু নয়নতারা ফুল ফুটেছিল, সেগুলো মা একটা থালাতে নিল। আর বাকি থালাতে কি ফুল নেবে সেটাও তোমাদের বলছি। এদিকে দেখো ছোট্ট সূর্যমুখী ফুল এখনও ফুটছে। আর বেশ ছাদের গাছে না অনেক কয়েকটা করেই নয়নতারা ফুল ফোটে। আর মা ভাবে যে একটু গাঁদা ফুল হলে বেশ ভালো লাগে। আমার মা ছোট থেকেই ফুল ভীষণ ভালোবাসে। তো চলো মায়ের মুখে এই যে জবা ফুলের কিছু কথা শোনা যাক। জবা ফুল গাছে অনেক কলি ফুটেছিল, তোমাদেরকে দেখিয়েছে শম্পা। আজকে দেখো সেই কলিগুলো সমস্ত ফুল ফুটে গেছে। কত সুন্দর জবা ফুটে একদম গাছ লাল টকটকা হয়ে আছে। এখন তো জবা ফুলেরই সিজন, তো এত সুন্দর জবা ফুটেছে, দেখতে এত ভালো লাগছে, তুলতেও খারাপ লাগে, আবার না তুললেও তো উপায় নেই, গাছে থাকলেও তো থাকবে না, একটু বেলা হলে সমস্ত ফুল নেথে যাবে। সেই জন্যে সমস্ত জবাগুলো তুলে নিয়ে আসলাম। এখন নিয়ে এসে সেই জবা ফুল দিয়ে এখন পুজো হবে। এই দেখো, দেখেছো কত জবা, ছোট্ট গাছ কিন্তু বেশি বড় গাছ না, সেই গাছে কত সুন্দর জবা ফুটেছে। আর এগুলো তো ছাদ বাগানে, এই যে ছোট্ট সূর্যমুখী, সাদা নয়নতারা, তারপরে হচ্ছে এই যে রানী কালার এগুলো, আর এই যে গাঁদা ফুল গাছেও দু চারটা আছে, তার সঙ্গে কেনা ফুলও আছে। এগুলো দিয়ে এখন ঠাকুরের পুজো হবে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 9:42। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ফ্রেশ হয়ে গেছে, এখনও খাওয়া হয়নি, কারণ মা ব্যস্ত আছে। বাবা এনেছে শাক, তো সেই শাকটাকেই বাসলো। বোনের স্নান হয়ে গেছে, বোনও চলে এসেছে রান্নাঘরে। আর ওইদিকে ঠাকুরগুলো পুজো দিয়ে এত ভালো লাগছে, তোমাদের দেখাবো। আর আমি না বিছানাটা আজকে গুছিয়ে আসতে পারিনি, কারণ মা তাড়াতাড়ি করে গাড়িতে বসিয়ে দিয়েছে। কারণ সকালকার খেতে খেতে না অনেকটাই দেরি হয়ে যায়, তো মা বলছে আমি পরে গুছিয়ে রাখবো। তো সেই জন্য আমি গাড়িতে বসেছি। তো খাবার দেবে মায়ের, একটু রান্নাটা মানে বোন একটু সব কিছু গুছিয়ে নিই, তারপর আমাকে খেতে দেবে। তো আর আজকে জানো তো আমাদের একটা নিমন্ত্রণও আছে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পুজোর পরে আমার ভাইসোনাকে তোমাদের দেখানোই হয়নি। দেখো আমার ভাইসোনাকে কত সুন্দর লাগছে। আর গাছের ফুল দিয়ে পুজো দিলে সত্যি মনটা খুবই ভালো লাগে। আর গাঁদা ফুল, সাদা ফুল আর জবা ফুল, এই 3 রকম ফুল দিয়ে পুজো দিলে দেখবে কত সুন্দর হয়। এই যে দেখো মা মঙ্গলচণ্ডীকে সম্পূর্ণ জবা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। এদিকে আমার বোনের স্নানও হয়ে গেছে। স্নান করে ও এসে পাকা গিন্নির মতো রান্না করতে বসেও পড়েছে। বাবা এনেছে পাট শাক, মা পাট শাকটা বেছে দিয়েছে। বোনের দেখো পাট শাক রান্না করাও হয়ে গেছে, পাট শাক ভাজা করেছে। আর এইদিকে হচ্ছে পটলটা ভেজে নিচ্ছে। ওইদিকে আমার ভাই সোনার অন্নটাও বসিয়ে দিয়েছে, অন্নটা হয়েও গেছে, নামিয়ে দেবে। আর পটলটা না ভালো করে এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই পটলটা দিয়ে কি হবে বলো তো? হবে বলছি তোমাদেরকে, দাঁড়াও। তো পটলটা ভালো করে ভেজে নিয়ে এই যে একটু লবণও দিয়ে দিল, একটু হলুদও দিয়ে দিল, কারণ একটু লবণ দিলে না তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধটা হয়ে যায়, তো সেই জন্যই একটু লবণটা দিয়েছে। আর দেখো একদমই অল্প ছিল পটল, তো সেই জন্য যেই কয়টা ছিল সেই কয়টাই ভাবলো যে সবজির মধ্যে দেওয়া যাক। তো পটলটা ভাজা হয়ে গেছে, তো এখন বোন দেখো বাটিতে তুলে নিচ্ছে। আর পটল ভাজলে জানো তো তেলের যে কালারটা হয় কি বলবো, কিন্তু কিছু করার নেই, এই তেলের মধ্যেই বাকি সবজিটাও করে নেবে। আর পটলটাও দেখো বোনের বাটিতে তোলা হয়ে গেল। এবার ওই তেলেতেই অল্প করে জিরে, শুকনো লঙ্কা, অল্প একটু আর হচ্ছে তেজপাতা ফোড়নটা ভেজে নিয়ে তারপরে এদিকে হচ্ছে কুয়াশ আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছিল। এই সবজিটা করতে একদম সময় লাগবে না, যেহেতু সেদ্ধ করাই আছে। আর ওই যে দেখলে না পটলটা ভাজা তুলে রাখলো, ওই পটলটাও কিন্তু এই সবজির মধ্যেই দেবে। মা আবার পরিমাণ মতো একটু হলুদ আর পরিমাণ মতো একটু লবণটা দিয়ে দিচ্ছে, এই যে দেখো। আর বোন আবার এই যে
মশলার থালা থেকে অল্প পরিমাণে একটু হলুদও দিয়ে দিল। ওইদিকে মা মশলা করে নিচ্ছে। দুজন মিলে রান্নাঘরে আসলে না এই রান্নাটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে তো আমাদের নিমন্ত্রণ আছে ভোগের বাড়িতে, তো সেখানেও যেতেই হবে। নিমন্ত্রণ যখন করে গেছে নিমন্ত্রণ রক্ষা করাটাও কিন্তু উচিত। তো সেই জন্য ভাবলো যে কী রান্না করা যাবে। পাট শাক এনেছে, পাট শাক আর তার সাথে সবজি। তো সবজির মধ্যে এদিকে মশলাটাও দিয়ে দিয়েছে, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে তারপরে মশলাটা সবজির মধ্যে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। দেখো কষানোর পরে কালারটা ভীষণ সুন্দর লাগছে। টমেটো থাকলে ভালো হতো, কিন্তু ছিল না গো। তো যা ছিল তাই দিয়েই রান্না করছে। আর বোন দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন হচ্ছে জল ঢেলে দেবে। আর জানো তো ওইদিকে ডালটা বাটতে তো একটু সময় লাগবে। তো সেই জন্য ভাবলো যে আগে তরকারি মানে ঝোলটা করে নিই, তারপরে নয় বড়া দেওয়া যাবে। অন্য সময় ভেজেও কিন্তু দেওয়া যাবে, মানে অন্য সময় বলতে এখনই করবে ঝোলটা ওইদিকে রেখে। আর এদিকে আমার কাণ্ড দেখেছো, রান্না বান্না তো হচ্ছে, বোন ঠাকুর ঘরে চলেও গেছে। আর এদিকে আমি বারান্দায় এসে লোক খুঁজছি। লোক বলতে ওই যে আর বলো না, এখানে আমি একটু বসে আছি, কাউকে যদি তো দেখতে পেতাম, কিন্তু ভাগ্য পেলাম না। মাকেই আসতে হলো। মা তো রান্নাঘরে ছিল, রান্নার ওইদিকে কাজ একটু বন্ধ করে এসে দোকান থেকে ধূপকাঠি নিয়ে গেল। ধূপকাঠিটা বাড়ন্ত হয়েছিল, তো সেই জন্য বোন পুজোতে গেছে, তো ধূপকাঠি তো লাগবেই। আর বলো না, এমন সময় মনে হয় যে আমি যে কেন কোনো কাজ করতে পারি না। তখন নিজের উপরে নিজেরই একটা রাগ হয়। আর রাগ হবারই কথা। সবাই যখন ব্যস্ত থাকে তখন মনে হয় আমি যদি একটু হেল্প করতে পারতাম তাহলে বেশ ভালো হতো। তো এদিকে মায়ের ডাল বাটাটাও হয়ে গেছে, ওইদিকে যখন দেখো ঝোলটাও ওইদিকে রেখেছে। আর এদিকে অল্প তেলে বড়াগুলো ভেজে নিচ্ছে। একদম অল্প তেলে ভাজে, কারণ এই বড়াটা তো ঝোলে যাবে, তো সেই জন্য অল্প তেলেই ভেজে নেয়। আর বেশ ভালোও লাগে এই বড়াটা যখন ঝোলে পড়ে, যখন ভেতরে যখন মানে জলটা যায় আর কি, কী সুন্দর ফুলকো ফুলকো হয়, খেতেও ভালো লাগে। এখন যাচ্ছে ভোগের বাড়িতে, নিমন্ত্রণ ছিল তো মিষ্টির প্যাকেট নিয়েছে, কারণ খালি এত তো ভোগের বাড়িতে যাওয়াটা ভালো লাগে না। তো মা আজকে দেখো এই শাড়িটা অনেক দিন পর পরেছে, শাড়িটা পরে কিন্তু মা বেশ ভালোই লাগছে। তো একদিন পরেছে, পুজো তো নিয়েছিল আর কি। তো মা এখন মিষ্টির প্যাকেট নিয়ে, আমাদের সবারই নিমন্ত্রণ ছিল, কিন্তু আমার তো যাওয়া সম্ভব না, বোন বাড়িতে নেই, আর বাবাও সেই মানে সব জায়গায় যেতে চায় না। আর আমি বাবা যদি যাই তাহলে আমি কার কাছে থাকবো। তো এই করে মাকে বললাম নিমন্ত্রণ যখন করেছে নিমন্ত্রণ তো রক্ষা করতেই হবে। তো সেই জন্য মাকেই এই যে ঠাকুরের জন্য একটু ভোগ দিয়ে মাকে এখন মা যাবেন নিমন্ত্রণ খেতে। তো দেখো মা ওইদিকে নিমন্ত্রণ বাড়িতে চলেই গেছে। তো আমি যেন শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ভাবলাম যে ঘরে লাইট জ্বালানোর কোনো দরকারই নেই, জানালাটা খুলে দিই। এখন তো আর ঠান্ডা না, এখন তো গরম পড়েই গেছে। আর সকাল থেকে জানালাটা একটু খুলবো সেইভাবে জানো তো সময়ই পাচ্ছিলাম না। তো সেই জন্য ভাবলাম যে এখন খুলে দিই। তো প্রথমে পর্দাটাকে একটু সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে তারপরে এই যে লাঠিটা দিয়ে এই লকটা খুলে নিচ্ছি। আর এইভাবে করতে একটু হলেও অসুবিধা হয়, কিন্তু কি করব বলো, আবার শুয়ে থেকে জানালার পাশে গিয়ে এটা খুলে আবার সরে যাওয়া একটু অসুবিধেই। তো সেই জন্য দেখো তাও হয়ে গেছে। অন্যদিন জানো তো অনেকটা সময় লাগে, কিন্তু আজকে কিন্তু অতটাও সময় লাগেনি। তো আমার জানালা খোলা হয়ে গেল। তো অনেকক্ষণ পর মা এসেছে। দেখো মা নিমন্ত্রণ বাড়ি গিয়ে কাকিমা ভালোবেসে আমাদের জন্য কি পাঠিয়ে দিয়েছে দেখাবো, দাঁড়াও। এই যে মা দেখো দাঁড়িয়ে আছে। এই যে এখন চলো দেখানো, মানে তোমাদেরকেও দেখাই আমিও দেখি যে কাকিমা আমাদের জন্য কি কি প্রসাদ পাঠিয়েছে। আর জানো তো প্রসাদ খেতে আমি বেশ ছোট থেকে ভালোই বাসি। তো যেখানেই মা যায় না কেন সবাই ভালোবেসে আমাদের জন্য দু বোনের জন্য প্রসাদ দেবেই, কারণ অনেকে না আমাদের দু বোনকে ভীষণ ভালোবাসে জানো তো। তো এইদিকে দেখো পাতার মধ্যেই দিয়েছে। আর কাকিমাটা এত ভালোবাসে, দেখো কত কিছু পাঠিয়েছে। চলো তোমাদের বলছি। প্রথমে মা লুচি বের করলো, এই যে দেখো লুচি বের করলো, অনেক কয়েকটাই লুচি দিয়েছে। তারপরে দিয়েছে হচ্ছে তেল পিঠে, আর এইদিকে হচ্ছে দিয়েছে ছানার জিলাপি। অনেক দিন পর ছানার জিলাপি বাড়িতে এসেছে। আর এইদিকে একটা তিলের নাড়ু দিয়েছে, তারপরে দই দিয়েছে, আর এইদিকে হচ্ছে পাটিসাপটাও দিয়েছে। জানো তো
এই সময় পাটিসাপটা কত সুন্দর, তাই না? আর খেজুরের গুড়ের পায়েস করেছে। বাহ, বেশ ভালো প্রসাদই কিন্তু কাকিমা আমাদের জন্য পাঠিয়েছে। একদম মিষ্টি, প্রত্যেকটা মানে প্রসাদই মিষ্টি আর খেতেও ভীষণ সুন্দর। ঠাকুরের প্রসাদ তো স্বাদ হবেই, তাই না বলো তো? তো এখান থেকে ভাবলাম প্রসাদ যখন এনেছে তাহলে প্রসাদকে মানে এইভাবে রাখতে নেই, তো বাবা আর আমি দুজন মিলে খেয়ে নিই। নিমন্ত্রণ বাড়ি থেকে এসে মাকে বলেছিলাম, মা তুমি একটু শো, আমি একটু শুয়ে থাকি। তো এদিকে কাজ করলাম, ভিডিওর কাজ করলাম, করতে করতে এত ঘুম পেয়েছে, মানে কি বলো তো, 3 রাত হয়ে গেল, ভালো ঘুম মানে পারতেই পারি না। তো সেই জন্য ঘুমিয়ে গেছি। কোনো দিন আমি দুপুরবেলা ঘুমাই না। তো দুপুরে যে মানে বিকেলের দিকে একটু খাই, আজকাল সেটা হয়নি। একটু প্রসাদ খেয়েছি, তাতেই হয়ে গেছে। খেতে পারি না তো বেশি, তো সেই জন্য। তো একটু ঘুম থেকে উঠে অনেকক্ষণই উঠেছি, তো মা আমাকে গাড়িতে বসিয়ে দিল, একটু রেস্ট বেশি নিচ্ছি। তো এখন গাছে জল দিচ্ছে মা, তারপরে এসে একটু বসে একটু সন্ধ্যা লাগতে এখনও দেরি আছে, অনেকটা সময় দেরি আছে। তো বাইরে আর যাবো না, ঘরেই থাকবো, কারণ এই বিকেলবেলা না বারান্দাতে গিয়েও যদি একটু বসি, যে ভাবি যে মনটা ভালো লাগবে, কিন্তু এত মশা থাকা যায় না। তো সেই জন্য বোন এসেছে, বোন এসে ওর ফ্রেশ হওয়া হয়ে গেছে, মানে সিঁড়ি দিয়ে বিছানাতে উঠলো, উঠে ও বসে আছে, তো আমিও বসে আছি, 2 বোন মিলে একটু গল্প করছি। আর হচ্ছে মানে এই বিকেল টাইমটা না ঘরের মধ্যে এখনই ভালোই গরম লাগে, জানো তো। মানে ফ্যান চালাতে হচ্ছে না, কিন্তু ভালোই গরম লাগছে। দুপুরবেলাটার থেকেই বিকেলটা অবধি ভীষণ গরম লাগবে কিছুদিন পর থেকেই না। ফ্যান মানে ফ্যান দিতেই হবে, ফ্যান ছাড়া থাকাই যাবে না। তো একটু বসে থাকি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। আর জানো তো, যা হাওয়া উঠেছে, মনে হয় বৃষ্টি হবে। মানে শুনছি এখানে ওখানে বৃষ্টি হবে, মানে আমাদের এখানেও হবে। ভীষণ হাওয়া, ঘরের মধ্যে আছি তো বোঝা যায় না, বেরোয়ও নি আজকে, ওই জন্য বাইরেটা বুঝতে পারিনি। বোন বলছে, দিদিভাই বাইরে না হাওয়া উঠেছে। তো আমিও গিয়ে দেখি যে বাইরে বেশ হাওয়া উঠেছে। তো চলে আসলাম, বেশিক্ষণ হাওয়ার মধ্যে থাকবো না, ঘরে আসলাম। তো মা এখন ভাই সোনাকে ভোগ নিবেদন করে শয়ন দেবে, আর আমি একটু বিছানাতে উঠবো, উঠে একটু রেস্ট নিব, তারপরে বোন গাড়িতে বসবে। তো আবার মানে মা ওই কাজ করে এসে তারপরে আবার সন্ধ্যাবেলা টিফিন করা হবে, কারণ যেহেতু বিকেলে একটু কিছু খায়, আজকাল সেটা হয়নি, তো সেই জন্য টিফিন করতে হবে। তো একটু রেস্ট নিই, মা এদিকে কাজগুলো ছেড়ে নিই, তারপরে টিফিনের সময় আবার দেখা হচ্ছে। চা নিয়ে চলে এসেছে, এই যে দেখো, এখন হচ্ছে চা খাবো। মা এই মাত্র বানিয়ে নিয়ে আসলো, আর এই যে মুড়ি। তো এই দিয়েই সন্ধ্যাবেলা টিফিন করে নিব। আর ঘরে না ভীষণ গরম লাগছিল, বারান্দার যে দরজাটা, সেই দরজাটা হচ্ছে খুলে দিয়েছে। তো সেই মানে আজকে বাইরে তো হাওয়া উঠেছে, সেই হাওয়াতে মনে হচ্ছে যে এখন ঠান্ডা লাগবে। হ্যাঁ, গরম লাগছে। তো দরজাটা মা খুলে দেওয়া মাত্রই ঘরটা এখন ঠান্ডা হয়েছে, মানে ভালো লাগছে। আর একটু আগে মনে হচ্ছিল কি এত গরম লাগছিল, ভালো লাগছিল না। আর ফ্যানটা চালালেও না, ফ্যানের হাওয়াও সহ্য করতে পারবো না, কারণ এখন তো ফ্যানের হাওয়া খাওয়ার মতনও যে গরমটা সেটা পড়েনি। তো সেই জন্য বাইরের যে ঠান্ডা যে হাওয়াটা, সেটাই একমাত্র ঠিক আছে। কারণ দেখো, আমরা তো শরীর খুবই উইক, একটুতেই ঠান্ডা লেগে যায়, একটুতেই মানে হয়, তো অনেক কিছু আমাদেরকে মেনটেন করে চলতে হয়। তো ঠিক আছে, চা ঠান্ডা হয়ে যাবে, চা ঠান্ডা করেই দিয়েছে মা, তো আর বেশি ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, খেয়ে নিই। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। তো মা চায়ের বাসনগুলো সব মেজে ঘষে ঠিকঠাক করে রাখছে। আর তোমাদের কালকে আমি বলেছিলাম, কালকে তো ডাক্তার দেখাতে মানে গিয়েছিলাম আমি আর মা, আমাদের দুজনের জন্য। মার বেশ কিছুদিন হয়ে গেল মানে পায়ের গিরাতে একটু ব্যথা ব্যথা হচ্ছিল, তো সেটার জন্য হালকা ফুলে গেছিলো, তো খুব টেনশনে ছিলাম। তো ভাবলাম যে ডাক্তারের কাছে যাব। 1 সপ্তাহ মানে উনি তো একদিন করে আসে, মানে সপ্তাহে একবার নামও লেখালাম, কিন্তু পরিস্থিতির জন্য একটু যেতে পারিনি। তারপর আবার সেটাকে চেঞ্জ করে আবার এই সপ্তাহে কালকে নাম করলাম। তো সেখানে পেয়েও গেলাম নাম। তারপরে সেখানে মাকেও দেখালাম, আমাকেও দেখালাম। তো আমাকে ওষুধ দিয়েছে,
আবার মাকেও ওষুধ দিয়েছে, বাবা দুটো পরীক্ষা করতে বলেছে। আর ডাক্তারের কথা শুনে না সত্যি মা মানে মাথা কাজ করে না আর কি। সেটা হচ্ছে ঠান্ডা বরফের মানে সেক দিতে বলেছে, মানে একটা আইস প্যাকের একটা দরকার আর কি। তো সেটাও বলেছে আর কি। তো বললো যদি না থাকে আইস প্যাক মানে বরফের সেক দেওয়ার জন্য, তাহলে একটা ক্যারি ব্যাগের মধ্যে একটু বরফ নিয়ে মানে সেক দিতে। তো একদিকে ভালো, ফ্রিজটা নিয়ে না ভীষণ সুবিধা হয়েছে, যেহেতু বরফটা ফ্রিজে করা যাবে সেই দিক দিয়ে অনেকটা একটু ভালো হলো আর কি, যে ফ্রিজেই বাড়ির ফ্রিজেই বরফ করে ফ্রিজের বরফটা সেক দিতে পারবে। তো মানে ওষুধ খাচ্ছে, মানে কারো যদি শরীর খারাপ হয় না, আর যদি মানে ডাক্তারের কাছে যেতে হয়, তারপরে আবার ডাক্তার ওষুধপত্র এগুলো মানে এটা তো স্বাভাবিক দেবেই, কারণ কি কারণে হচ্ছে না হচ্ছে এগুলো তো জানতে হবে। তো সেই জন্য আর আমাকে একটু রেস্ট নিতে বলেছে বেশি, মানে আমারও এখানে ওখানে একটু ব্যথা হয়েছে, তো সেই জন্য রেস্টও নিতে বলেছে। আমাকেও একটা ওষুধ দিয়েছে, ওষুধের দামটা খুবই বেশি। তো আবার মাকেও যে ওষুধ দুটো দিয়েছে সেই দুটোর দামও খুবই বেশি। তো তারপরে আমি বললাম যে ডাক্তারবাবু আমি তো পারবো না নিতে, তো যদি এরকম হয় ক্যারি ব্যাগের মধ্যে, বলে কি হ্যাঁ নিতে হবে না। আর ডাক্তারবাবুটা এত ভালো, মানে আমাদেরকে না খুবই ভালোবাসে, মানে আমাদের যে নিলে কষ্ট হবে, আমরা যে এটা পারবো না, মানে উনি বলেই দেয় যে নিতে হবে না, এইভাবে চলো। আবার যখনই বলি যে এটা মানে কালকে এতটা লোক ছিল জানো তো, এত লোক, মানে আমাদের নাম লিখিয়েছিলাম সেই নামটা না পার হয়ে গেছে যেতে যেতে। কারণ দেখো বাড়িতে সন্ধ্যাবাতি মা দিয়ে বোন আসলো, বোনকে একটু খাবার দাবার, তাও তো বোনকে খাবার দিতেই পারেনি। মা বললো যে খাবার দিয়ে যায়, বোন বলছে না মা তুমি যাও আগে। তো মাকে নিয়ে আমি গেলাম। তো নাম যেহেতু পার হয়ে গেছিলো, তো সেই হেতু ডাক্তারবাবুটা এত ভালো যে সবাইকে রেখে সবার আগে আমাকে আর মাকে দেখে মানে ছেড়ে দিয়েছে। এটা একটা ডাক্তারবাবুর বিশাল একটা মানে উনি তো হয়তো শুনছে না, কিন্তু খুবই ভালো। যখনই যায় না কেন কোনো সময় আমাদেরকে ওয়েট করতে হয় না, সবার আগে আমাদেরকে রেখে দেয়। বিশেষ করে আমাকে না ভীষণ ভালোবাসে, মানে আমাকে আমার বোনকে ভীষণ ভালোবাসে। কয়েকদিন আগে বাবারও যে ঘাড়ের জন্য মানে ডাক্তার দেখালাম, তো সেই ওই ডাক্তারবাবুর কাছে গিয়েছিল। তো বোন মানে গিয়েছিল জন্য বাবাকে তাড়াতাড়ি করে দেখে ছেড়ে দিয়েছে। তো এইটুকুন উনি হেল্প পাই জন্য আমাদের অনেকটাই সুবিধা। তো দুটো পরীক্ষা করতে বলেছি, করতে হবে, কবে করবো জানি না, কিন্তু করতে হবে। তো ওষুধ খাচ্ছে, আর আমাকেও তো ওষুধটা খেতে হবে, প্রায় অনেক মাসই ওষুধটা আমাকে খেতে হবে। তো বুঝতে তো পারো, কারণ দেখো আমরা হচ্ছে ছোট থেকে বড় হয়েছি সেভাবে, একটা মানুষের শরীরে যে খাবারের প্রয়োজন সেটা আমরা সত্যি কথা বলতে খেতে পারিনি। এখনো যে বড় হয়েছি, এখনো যে আমাদের শরীরে সেইভাবে যে খাওয়া দাওয়াটা সেভাবে আমরা করতে পারি না। প্রথমত নিজে চলাফেরা করতে পারি না, বসে থাকতে হয়। আর সব খাবার আমরা মানে সেইভাবে খেলে যে আমাদের শরীরে হজম করবে সেটা আমরা হয় না। তো অনেক কিছু মেনে গুছিয়ে আমাদেরকে খেতে হয়, মেনে খেতে হয় যে কোন খাবারটা খেলে আমাদের শরীর ভালো থাকবে, কোন খাবারটা খেলে আমরা শরীরে নিতে পারবে না। তো এইভাবে অনেক কিছু চিন্তা ভাবনা করে খেতে হয়। আর কিছুটা পরিস্থিতিতেই আমাদের খেতে হয়। যেমন দেখো সব কিছু সবসময় আনা সম্ভব হয় না, আর সব কিছু মানে আনতে যে পারবো এরকমও পরিস্থিতি আমাদের মানে আসে না। তো কিছু করার নেই, যেমন করে চলছে এইভাবে চলতেই হবে, ওষুধ খেতে হবে। আর মায়ের পায়ের ব্যথাটা নিয়ে একটু সবসময় মনটা খারাপ থাকে, কবে যে কমবে, তোমরা একটু প্রার্থনা করো খুব তাড়াতাড়ি যেন কমে যায়। আর এইটুকুনি আর কি, কারণ মন ভালো থাকলে দেখবে সব কিছু ভালো থাকে। তো তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসাটাও খুবই দরকার, কারণ যে কোনো কিছুতেই তোমাদেরকে যখনই বলি তোমরা আমাদেরকে এতটা ভালোবাসো, এতটা ভালোবেসে বলো, সত্যি মনটা অনেকটাই মানে শক্তি আসে আর কি। তো আজকের ভিডিওটা রাত অবধি নিয়ে গেলাম না, কারণ একটু শুয়ে থাকবো, আর হচ্ছে রাত্রেও ওই সেম খাবারই। তো আজকে যেহেতু আমি খাবারটা দুপুরে খেতে পারিনি, তো তোমাদের শেয়ারও করতে পারিনি। তো দেখেছো কি কি রান্না হয়েছে, তবু একবার বলে দিচ্ছি যে আজকে রান্না হয়েছে ওই যে ডালের বড়া, মানে বেটে ঝোল করেছিল কোয়াশ আলু দিয়ে, পটল দিয়ে, এখন তো পটলের সময়। আর তোমার হচ্ছে মানে এই রান্নাটা করেছিল। আর করেছিল কি বোন, শাক পাট শাক নতুন এনেছিল, যেহেতু পাট শাকটা আমি খাইনি জন্য আমার মনে নেই। হ্যাঁ, আর হচ্ছে ডালের বড়া মানে ভাজা বড়া আর কি করেছিল, একটু পোস্ত দিয়ে অল্প বড়া ভেজেছিল,
ওই বড়া ভাজাটা না খেতে ভীষণ ভালো লাগবে। তো এই তো রান্নার মেনু। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।